আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম সন্ধ্যার একটা নাস্তার আইডিয়া নিয়ে। আজকে আমরা কি খাবো ভাবতেছিলাম, তো ভাবতে ভাবতেই চলে আসলাম স্যান্ডউইচ খাইতে। এর আগেও যদি আমি বানাইছিলাম। এটাকে জামা কাপড় পরাইতে হবে, এটাকেও পরাইতে হবে। আমার আবার এদের জামা কাপড় না পরাইলে ভালো লাগে না, এই একটু পরা আছে কোনো রকম আর কি। যদিও ওটা অনেক ছোট, তাই কোনো ফুল রাখি নাই। এই ফুলগুলোর জন্য এত বেশি খারাপ লাগে, সকালবেলা যখন দেখি জানালা খোলার পরে ফুল, মনটাই ভালো হয়ে যায়, কিন্তু সন্ধ্যার সময় একদম চুপসে যায়, তখন খুব খারাপ লাগে। এই যে ওনার জামা কাপড় আছে কিছুটা, এরকম সবাইকে একটু একটু জামা কাপড় দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমাদের মেহমানটা আজকে কিছু একটা খাইতেছে, সে খুব একটা কিছু খায় না। তো আমি গোশটা ভাজার পরে যেহেতু স্যান্ডউইচ বানাবো, হাড়গুলাকে ওকে দিয়ে দিলাম, আর যেই সলিড গোশটুক ছিল ওইটাকে ঝুরি ঝুরি করে নিছি। তো গোশটা বেশ ভালোই খাইতেছে। ও সরি, গোশ না, হাড়। হাড়ের সাথে অল্প কিছু গোশ আছে, এই যে আমি ঝুরি ঝুরি করে ফেলাইছি। এটার সাথে এখন সব কিছু মিক্সড করি। এটাও আমার ইচ্ছা মতোই মিক্সড করি, সব কিছু দিয়ে দেই যা যা থাকে ঘরে আর কি। একটা ডিম দিলে তো অবশ্যই ভালো হয়, আর ডিম সাধারণত দিতেই হয়, না দিলেও তো হয়, হয় না, খাওয়া তো যায়, কিন্তু তারপরে ডিম দিলে একটু আঠালো একটা ভাব হয়। আর স্যান্ডউইচের মধ্যে মানে আঠালো একটু ভাব হইলে তো রুটির ভিতরে থাকে ভালো। তো এই মায়োনেজটা খুব ভালো, এটা ভিতরে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে দিব। এর আগেও স্যান্ডউইচ খাইছিলাম অন্যরকমভাবে, সেটার গোশটা একটু রান্না করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, আর এটা পেঁয়াজ ঠেস দিয়ে কোনো কিছু রান্না করব না, কাঁচা কাঁচা রাখবো। এইভাবে মিক্সড করলে কিন্তু শর্মা রুটির মধ্যে দিলেও অনেক ভালো লাগে, কিন্তু খাইতে পারি না, কারণ শর্মার রুটি সেইভাবে ভালো বানাইতে পারি না, এই কারণে খাওয়া হয় না। শর্মার ভিতরে সাধারণত এরকমই দেয়, তো ওদের গোশ ভাজাটা তো আরও সুন্দর হয়, পোড়া পোড়া হয়। তো স্যান্ডউইচ একটা হয়ে গেছে, আর কেচি দিয়ে কাটবো। চাকুর থেকে আমার কাছে মনে হয় কেচি দিয়ে কাটলে বেশি ভালো হয়, মানে কোনো দিকে ছড়ায় না, আর চাকু কেমন যেন একটু ছড়াইয়া যায়, ভালো লাগে না। আর কেচি দিয়ে কাটে আমি অনেক আরাম পাইছি, যার কারণে এখন কেচি দিয়েই কাটি। এই দেখেন উনি একদম খাইয়ে দেয় আর শুয়ে আছে, রান্নাঘরের সামনেই শুয়ে আছে। আর এরা কি করতেছে, এদেরকে স্যান্ডউইচটা আগে দেই, আমারটা চুলার উপর রেখে আসছি। আমি একটু বেশি মশমশা খাইতে পছন্দ করি, ইব্রাহিম তো খুবই পছন্দ করে। ওই দেখেন বিড়ালটা ম্যাও ম্যাও করতেছে। এদিকে দেখেন আমারটার কি অবস্থা, নাকে একটু ঘ্রাণ পাইতেছিলাম, তখনই ভাবছি আমারটা পুড়ে গেছে। আসলেই দেখছেন, অন্যদের ভালো করতে গেলে নিজের ভালো হয় না। ওদের খাবারটা দিতে গেছে, এদিক দিয়ে আমারটা পুড়ে গেছে। যদিও আমার কাছে একটু পুরা পুরা মসমসে ভালো লাগে, কিন্তু তারপর একটু বেশি পুড়ে গেছে। কি আর করা, আমিই তো খাবো, সমস্যা নাই। নিজেরটা যেমন খুশি হোক, ওদেরটা অবশ্য পারফেক্ট হয়েছে, ওদেরটা সমস্যা নাই, আমারটা তো একদম পোড়া পোড়া। আর এই যে আমার ছেলের দিকে কি দেখতেছে, সে তো পুরাই এদের ফ্যান, সারাদিন এদের ভিডিও দেখে। আমার ছেলের সাথে দেখতে দেখতে আমারও এখন ওদের ভালো লাগে, ওদের ভিডিও দেখতে ভালো লাগে। আছি ভাই এক বিড়ালের যন্ত্রণায়, বুঝছেন। একটা বিড়াল তো অলরেডি সবসময় আসে যায়, মাঝখান থেকে এই যে আবার আর এক মেহমান এসে জুটছে। আমার ভাই বিড়াল কোনোটাই না। এই বড় বিড়াল দেখলেন না একটু আগে, ওই বড় বিড়ালটা এই বিড়ালটাকে ভয় দেখাইতেছিল বাইরে, তো ওইটা দেখা সৈকত আর ইব্রাহিম ওকে নিয়ে আসছে বাসার মধ্যে। ও শরীরে ময়লাও মনে হইতেছিল, বাইরে দিয়ে ঘুরতেছে। তো বাসার সবাইকে জিজ্ঞেস করলাম বিড়ালটা কার, কারোই না, কেউই বলতে পারে না। শুধু একটা ছেলে বলল এই বাসার কার সাথে যেন ও বিড়ালটা দেখছে। তো সেই ফ্ল্যাটে গেলাম, যাই দেখি কোনো লোক নাই, তারা বাসায় নাই। তো তারা বাসায় নাই, সে কারণে কি বিড়ালটাকে বের করে দিছে, না বিড়ালটা অন্য কোথাও থেকে আসছে, কিছুই জানি না।
কারণ তারা এখনও পর্যন্ত বাসায় আসে নাই যে আমি খবর নেব আসলে বিড়ালটা তাদের কিনা। তো এই কারণে বাচ্চা বিড়াল ফেলাই দিতেও খারাপ লাগতেছে, কোথায় ফেলাই দিব। আর বিড়ালটাকে দেখে মনে হইতেছিল সে সারাদিন কিছুই খায় নাই। আর এমনি তো অনেক শুকনা বিড়ালটা, শুধু পেটটাই ভালো বড় দেখা যায়, আর শরীরে তেমন একটা মাংস নাই। আইসে এসে পাখির সাথে ফাইজলামি শুরু করে দিছে। আমার একটা পাখি একটু দুর্বল, এই সাইডের পাখিটা একটু দুর্বল। কেনার পর থেকেই আসলে পাখিটাকে নিয়ে চিন্তা হইতেছে। ও তেমন একটা লাফালাফি করে না, দুর্বল। একটা পাখি দেখেন বেশি ফালাফালি করতেছে, ও তেমন একটা করতেছে না। আর বিড়াল পাখির সাথে খেলতে মনে হয় খুব ভালোবাসে। আগের বিড়ালটাও প্রথম দিকে অনেক ভয় দেখাইতো, পরে তো পাখির সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, সেই পাখির কাছে চলে যায়। তো এখন বড় বিড়ালটাকে ঢোকানো যাবে না, কারণ ও আসলে ছোট বিড়ালটাকে ভয় দেখাইতেছে আর কেমন যেন করতেছে, মনে হয় আক্রমণ করতে যাবে এরকম। আর ও যেহেতু অনেক ছোট, ওর কাছে তো আসতে দেওয়া যাবে না। আমি ভাই মানুষের বিড়াল এরকম পালতে থাকি, আর কি করা, নিজের বিড়াল নাই। ও কোথা দিয়ে কোথায় লুকাইতেছে বোঝা যাইতেছে না। আর আমার ছেলে তো বিড়ালের পাগল। ওই যে একটা কথাই আছে না, এমনি নাচের বুড়ি তার উপরে ঢোলের বাড়ি, তাই হয়েছে অবস্থা। আমি বিড়াল রাখতে চাই না এদের ভয়তে, যে এরা তো একবার বিড়াল আনলে আর ছাড়বে না। আর আমার বাসায় বিড়াল সবাই সে হাজির হয়ে যায় একেবারে। তো বিড়ালকে কি খাইতে দিব, এক টুকরা মাছ সেদ্ধ দেই, দেখি ভাত দিয়ে মাখাই দিলে খায় কি না। মনে হইতেছিল সে খাবার জন্য খুবই ব্যস্ত। আসলে এত ছোট বিড়াল কি খায় তাও আমি খুব ভালো করে জানি না, কারণ আমি অনেক আগে একটা বিড়াল পালছিলাম, ওকে দিতাম এরকম মাছ সেদ্ধ করে ভাত দিয়ে মাখাইয়া, ও খাইতো। তো সেই আইডিয়া থেকেই দিতেছি, দেখি ও খায় কি না। আসলে ও কী খায় অভ্যস্ত আমি তো তাও জানি না। আর বড় বিড়ালটা আসতো, সে তো তেমন একটা কিছু খাইতো না, আজকে শুধু একটু হাড় খাইছে। মাছ দিয়ে দেখি সে খায় কি না। হ্যাঁ, সে তো খুবই পাগল হয়ে গেছে, ওর অনেক ক্ষুধা লাগছে মনে হইতেছিল, অনেক ক্ষুধার্ত সে। সারাদিনে কিছু খাইছে কি না আল্লাহই জানে। যাক, বিড়ালটাকে খাইতে দিতে পারে খুব ভালো লাগতেছে। আর ওর শরীরে ময়লা মনে হইতেছে, গোসল করাই দেওয়ার দরকার। আজকে তো রাত হয়ে গেছে, আর গোসল করানো যাবে না। দেখি যদি ওকে কেউ না নিতে আসে, খবর না পায়, তাহলে কালকে গোসল করাই দিব। বিড়ালকে গোসল করানোর পরে কিন্তু খুব ভালো লাগে, ফ্রেশ লাগে একেবারে। দেখেন সব খাবারগুলো খাইয়ে ফেলতেছে, সব খাবার, ওর কত খিদা লাগছে। এখন একটু ভাত মাখাই দিই, মাছটা সব খাইয়ে ফেলছে। খাবার জন্য একদম পুরো পাগল হয়ে গেছে। এই যে ভাত মাখাই দিছি মাছ দিয়ে, দেখেন ভাত কেমনে খাইতেছে। সাধারণত বিড়ালের পেট ভরা থাকলে ভাত খাইতে চায় না, ওরা অনেক ফাজিল আছে, শুধু বাইসা বাইসা মাছ খায়, গোশ খায়, ভাত খাইতে চায় না। আর ও কিন্তু একদম ভাত যা দিছি সব খাইয়ে ফেলছে একবার, আবারও দিছি, আবারও খাইতেছে কিভাবে দেখেন। আসলে দেখে আমার খুব খারাপ লাগতেছে, এত খিদা ওর পেটে। যাক, আল্লাহ অন্ততপক্ষে আমাদের দেখাইছিল। ও আবার বাসার এক সিঁড়ির নিচেই বড় বিড়ালটাকে ওকে ভয় দেখাইতেছিল, প্রচুর শব্দ করতেছিল, চিল্লাইতেছিল। পরে সৈকত আর ইব্রাহিম যাই নিয়ে আসছে ওরে। তো খাওয়া দাওয়ার পরে ওনারা একটু শুইতে দিলাম। আমার ছেলে আবার দেখেন আর একটা পুরান জামা নিয়ে আসছে, তার মধ্যে ওরে শোয়াই দিছে। আমার হাত ধরতে যাইতেছিল, গালের মধ্যে দিতে যায়। নখগুলো এখনও বড় বড়, নখ কাইটে দিতে হবে, এত বড় নখ রাখা যাবে না। দেখেন শুকনায় শুধু চোখ দুইটা দেখা যায়, কি পরিমাণ শুকনা, চোখগুলো বড় বড় দেখা যাইতেছে, মুখটা ছোট্ট একটু মুখ। আর বাচ্চা তো আদরের পাগল, আদর করলেই। এখন এই যে আমি কথা বলতেছি আর উনি সাইডে ম্যাও ম্যাও করতেছে, যেহেতু ভিডিওটা আমার আরও আগে করা, আর আমি ভয়েসটা যেহেতু পরে দিতেছি একদিন পরে, আমার পাশে ম্যাও ম্যাও করতেছে। আজকের সকালটা আমাদের একদমই ভালো কাটে নাই, কারণ কালকে রাতে বলছিলাম একটা পাখি অনেক দুর্বল, ওই পাখিটা সকালে মারা গেছে।
এজন্য সকালে মনটা ভালো না, তাই ওনাকে নিয়ে একটু মনটা ভালো করি। সকালবেলা উনি তো জায়গায় ঘুমায় আছে, আর সকালবেলা প্রচুর গরম, ফ্রিজে আইসক্রিম আছে, তাই ভাবলাম একটা আইসক্রিম খাই। কিন্তু বিড়ালের যন্ত্রণা আইসক্রিম খাইতে পারতেছি না। সে আইসক্রিম অনেক পছন্দ করে, আমি ভুলেই গেছিলাম আসলে বিড়াল আইসক্রিম অনেক পছন্দ করে, কিন্তু বেশি খাওয়ানো যাবে না, ঠান্ডা লাগতে পারে। তা একটু অল্প একটু দিই। মিষ্টি খাবারে আবার বিড়ালের নাকি কৃমি হয়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে একটা লাইক দিয়েন।